জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে আছেন আমাদের দুজন সহকর্মী। শুরুতে যাব সহকর্মী আরিফুল ইসলামের কাছে, তিনি জানাবেন বিএনপির বর্ধিত সভার বিস্তারিত। আরিফ, তৃণমূলের নেতারা কি ভাবছেন, তারা কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যে কি বলছেন? শান্তা, মূলত কিন্তু এই বিএনপির যে জমায়েত, এটি কিন্তু প্রায় 7 বছর পর বিশাল একটি আয়োজন, এই বর্ধিত সভা অনুষ্ঠিত হচ্ছে বিএনপির পক্ষ থেকে। তো সেক্ষেত্রে সারা দেশের রাজধানী সহ সারা দেশ থেকে প্রায় 3,500 তৃণমূল পর্যায়ে শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু এখানে অংশ নেবেন। মূলত হচ্ছে যেহেতু 10টায় শুরু হওয়ার কথা এই বর্ধিত সভা, সেই বর্ধিত সভাটি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা এখন পর্যন্ত আসতে শুরু করেছেন, তবে পুরোপুরি আসেনি। তো সেক্ষেত্রে বলা যায় যে কয়েকজনের সাথে কথা বলেছি আমরা, তারা জানিয়েছেন যে দলের প্রতি যে প্রত্যাশা, সেই প্রত্যাশা তারা তুলে ধরবেন এবং কি পরবর্তীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু ভার্চুয়ালি যুক্ত হয়ে সেই নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য দেবেন। এর পাশাপাশি আনুমানিক ধারণা করা হচ্ছে যে প্রায় 3টা থেকে 3:30টার মধ্যে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে যে প্রত্যাশা তৃণমূল পর্যায়ে বা তারা আগামী দিনগুলোতে কি করবেন এবং কি বিএনপি কিভাবে দেখতে চান, বিএনপির যে ক্ষোভ বা বিভিন্ন ধরনের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাগুলো নিয়ে তারা কর্মকৌশল অবলম্বন করবেন বা পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি বলছেন সেই প্রেক্ষিতে। এছাড়া সেটার জন্য আসলে অপেক্ষা করতে হবে এবং কি মূলত তাদের যে মূল যে বিষয়টা সেটা হচ্ছে আগামী জাতীয় নির্বাচন প্রেক্ষাপটে কি কি করণীয়, কি কি করতে হবে সেই বিষয়গুলো। আপনি দেখতে পাচ্ছেন যে এই এলডি গেটের সামনে তারা কিন্তু এই যারা আছেন নেতাকর্মীরা তারা কিন্তু অপেক্ষা করছেন যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে তৃণমূল নেতাকর্মীরা তারা কিন্তু আসছেন, তাদেরকে বলছেন। এবং কি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে 2018 সালে একটি বিষয় আপনাকে একটু জানানো যেটা প্রয়োজন, সেটা হচ্ছে যে 2018 সালেও কিন্তু এরকম একটি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছিল এবং কি সেটা অল্প সংখ্যক নেতাকর্মীদের নিয়েই। পরবর্তীতে কিন্তু সেটা আসলে একটি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই যে তাদের যে আসলে কর্মসূচি বা কি হবে না হবে সেই বিষয়গুলো কিন্তু আমরা আসলে পরবর্তীতে আমরা হয়তো বা তুলে ধরার চেষ্টা করব এবং কি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কি বক্তব্য দেন বা তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা কতটুকু পূরণ হবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হবে। তো এই ছিল এখান থেকে সবশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। এবার চলতে চাই আমাদের আরেক সহকর্মী সাব্বির রোজের কাছে। সাব্বির রোজ রয়েছেন জাতীয় সংসদ ভবনে এলডি হল প্রাঙ্গণে। সাব্বির, আপনারা উপস্থিতি কেমন দেখছেন নেতাকর্মীদের এবং তাদের প্রত্যাশা কি, তারা কি বলছেন? ধন্যবাদ শান্তা। আমি ঠিক এলডি হলের যে মাঠটি রয়েছে, যে মাঠটিতে বর্ধিত সভা অনুষ্ঠিত হবে তার ঠিক সামনে দাঁড়ানো আছি। আমরা সকাল থেকে যেটি লক্ষ্য করেছি যে নেতাকর্মীরা আসছেন। আপনাকে যদি একটু দেখাতে চাই, বিভিন্ন ইউনিট ভিত্তিক যে ইউনিট স্থানীয় এবং মহানগর উপজেলা থেকে শুরু করে জেলা সব ইউনিট ভিত্তিক এইখানে আসন বিন্যাস করা হয়েছে এবং বিভিন্ন নেতাকর্মী আসছেন সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং তারা আসতে শুরু করেছেন। আপনি জানেন যে আজকের যে বিষয়টি রয়েছে বর্ধিত সভা, সেই বর্ধিত সভা থেকে বিএনপির যে বার্তাটি দেওয়া হবে, স্থানীয় নেতারা প্রত্যাশা করছেন যে কেন্দ্রীয় নেতারা তাদেরকে একটি দিক নির্দেশনামূলক বক্তব্য বা একটি দিক নির্দেশনা দিবেন। আপনি জানেন যে দেশের যে চলমান পরিস্থিতি রয়েছে, সেই চলমান পরিস্থিতিতে বিএনপি অন্তর্বর্তী সরকারের কাছে বরাবরই একটি নির্বাচনের তাগিদ দিয়ে আসছেন। সেই নির্বাচনকে সামনে রেখেই আমরা নেতাকর্মীদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তাদের একটাই প্রত্যাশা যে দ্রুত নির্বাচনের রোডম্যাপ নয়, শুধু নির্বাচনের তারিখ ঘোষণার এবং নির্বাচন নিয়ে তাদের যে পরবর্তী কর্মশালা বা পরবর্তী যে কার্যক্রম থাকবে তার একটি সুনির্দিষ্ট প্ল্যান আজকে দেওয়া হবে এই বর্ধিত সভা থেকে। এই প্রত্যাশা রয়েছে কেন্দ্রীয় নেতাদের কাছে এবং এইখানে আপনি জানেন যে প্রায় 4,500 নেতাকর্মীকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীগণ, স্থায়ী কমিটির সদস্যগণ, নির্বাহী কমিটির সদস্যগণ, জেলা মহানগরের সদস্য সচিব পর্যন্ত সবাইকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। আপনি জানেন 2018 সালে বর্ধিত সভা ডেকেছিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তার কিছুদিন পরেই তাকে যে অরফানেজ ট্রাস্ট মামলায় জেলে যেতে হয়। তো সেই জায়গা থেকে একটি ভঙ্গুর অবস্থা গেল 16 বছর, সেখান থেকে দল গুছানো এবং ঐক্যবদ্ধ করা
দেশের চলমান পরিস্থিতিতে যে ঐক্যের বার্তা দেওয়া, বিএনপি স্থানীয় নেতারা আরেকটি স্থায়ী কমিটির সদস্যগণ, স্থানীয় নেতারা, সব নেতারাই একটি কথা বলেছেন যে এই মুহূর্তে বিএনপির নামে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বিভিন্ন মাধ্যমে। তো সেই বিষয়গুলোকে যেন সুসজ্জিতভাবে বিএনপি প্রতিহত করতে পারে, সেই কি দিক নির্দেশনা রয়েছে দলের পক্ষ থেকে, বা নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে কি দিক নির্দেশনা রয়েছে, বা নির্বাচন ঘিরে তাদের কর্মকাণ্ড আসলে কি হবে। তো আজকের বর্ধিত সভা থেকে মূলত বিএনপির আগামীর পথ চলা নির্ধারিত হবে, এবং রাজনৈতিক যে চিন্তাভাবনা রয়েছে বিএনপির, সেই চিন্তাভাবনা থেকে তারা সামনে নির্বাচনী রোডম্যাপে এগিয়ে যাবে এই প্রত্যাশা করছে সকলেই। শান্তা। সাব্বির, আপনাকে ধন্যবাদ।